সো গাইস, আজকে চলে আসলাম হিজলদানিতে। তো হিজলদানির সম্পর্কে অনেকেই অনেক তথ্য দিয়েছে। আজকে আমি ভিন্ন তথ্য দিব, কারণ অনেক তথ্য তো আপনারা জানোই নিই না। তো বিশেষ করে শুরু করতে যাচ্ছি, ততক্ষণ আমার সাথে থাকবেন আর আমার শ্বশুরবাড়ির এলাকাটা আপনারা সুন্দর করে ঘুরে দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এটা শ্বশুরবাড়ি কইছি দেখি, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি না, কারণ এই এলাকাটা দেখে সুন্দর মনে হইতেছে, যার জন্যই কিন্তু আমার ভালো লাগছে বলে এই শ্বশুরবাড়ি বইলা ফেলছি আবেগে। এটা কি হয়, এখানে পরিবেশটা দেখলে অনেকেরই তো মন জড়ায়, আমার কেন জড়াবে না? তো এই হিজলদানি সম্পর্কে আপনাদেরকে বলতে চাই কিছু। বলেন কি? বলতে গেলে আজকে সারা রাত হয়ে যাবে, তো হিজল গাছ সম্পর্কে বলা যাবে না। তো এই হিজল গাছ উদ্দেশ্য করেই কিন্তু হিজলদানি নাম হয়। আর আমার শ্বশুর এখানে কিন্তু আশেপাশে অনেক হিজল গাছ লাগাইছিল, এখন আমি আয়া কিন্তু একটাও পাই নাই, মনে হয় আমি ওর আগেই সে কাটতে লাইছে। আর এখানে আসার কারণটাও ছিল কিন্তু হিজল গাছ দেখা, কিন্তু এই হিজল গাছটা আমি আসলে দেখতে পারি নাই, যার জন্য কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আর হিজল গাছ কিরকম হয় আর পাতাগুলো কিরকম হয় এটাও আমি জানি না। তো হিজলদানিতে আসলাম কিন্তু হিজল গাছ দেখার জন্য, এখন কিন্তু হিজল গাছ নাই। হ্যাঁ, হিজল গাছ মনে হয় যে পানির তলে পড়ে গেছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সাংবাদিকরা কিন্তু অনেক ছবি তুলতেছে, আর আমি দেখতেছি এখানকার পানির পরিবেশটা অনেক সুস্বাদু, মানে মিঠা পানি। এই মিঠা পানিতে প্রচুর পরিমাণে মাছ থাকে, যে মাছগুলো আসলে আমরা গ্রামের বিলে আমরা পেয়ে থাকি। এই সকল মাছই কিন্তু এই বিলে পাওয়া যায়। এটার নাম হিজলদানি বিলেই হবে হয়তো। আমরা এলাকাবাসীর কাছ থেকে যেটা শুনতে পাই, এই বিলটা নাকি বর্ষা মৌসুমে আশেপাশে 4টা রাস্তা এটাই পানির নিচে থাকে, 4টা। পানির নিচে যখন তলিয়ে যায় তখন কিন্তু এখানে আশ্রয় কেন্দ্র আছে, এটা কি বলে আশ্রয় ঘর। এখানে কিন্তু অনেকেই আশ্রয় নেয় আইসা। এই আশ্রয় ঘরটা কিন্তু পানির মাঝখানে পড়ে গেছে, এখন অনেক সুন্দর পরিবেশ, যেটা দেখলে আপনারই মনে হবে যে আপনিও শ্বশুর বাড়ি বানান। তো আমি কিন্তু এখানে শ্বশুর বাড়ি বানাই নাই, কিন্তু মনে হচ্ছে শ্বশুর বাড়ির এলাকার মতো, যার জন্য আবেগে বইলা লাইছি শ্বশুর বাড়ি। বলেন কি? এখন আবার আপনারা বলবেন যে এতক্ষণ বক বক করতেছে, এত সুন্দর জায়গাটার লোকেশন দেয় না কেন? তো লোকেশনটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা থেকে নান্দাইলের ভিতর দিয়ে আসা যাবে তারাইলে, নান্দাইল চৌরাস্তা হয়ে। আর ময়মনসিংহ থেকে ময়মনসিংহ মহাসড়ক হয়ে কিন্তু এই তারাইল মিনি কক্সবাজারে আপনারা আসতে পারবেন। সেটা আপনারা গুগল ম্যাপ অনুযায়ী লোকেশন ট্র্যাক করে আসতে পারবেন। আর আমি যদি বিস্তারিত বলি তাহলে বলবেন যে ও বক বক করতেছে, আসল লোকেশন তো আমরা গুগলেই পাইতেছি। তো এখানে কিন্তু এখন এআই এর যুগ, এআই কেউ যদি প্রশ্ন করেন তখন কিন্তু এআই ও সুন্দর করে লোকেশন দিয়ে দিবে। এআই দিয়ে কিন্তু অনেক কিছুই সহজ হয়েছে, যেটা আমি মনে করি। এই জায়গা সম্পর্কে কিন্তু এআই আমাকে অনেক সুন্দর একটা তথ্য দিয়েছে। এটাতে কিন্তু কোনো ভুল নেই, সে নির্ভুল একটা তথ্য দিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নৌকা ভ্রমণে আছি। নৌকা ভ্রমণটা কিন্তু অনেক সস্তা, যেটাকে আমরা মনে করি। এখানে কিন্তু অনেক যাত্রীদের সাথে আমরা উঠে পড়ছি যাত্রীবাহী নৌকায়। এই নৌকা যদি পার্সোনালি ভাড়া করা যেত তাহলে কিন্তু আমাদের 8 থেকে 900 টাকা লাগতো। যে 8 থেকে 900 টাকার কম বাজেটে কিন্তু আমরা 150 থেকে 200 টাকায় এই কাজটা পারতে পারতেছি। এবং আমাদের যে একটা আপ্যায়ন করছে, এটা আসলে আমরা আবারও বলবো যে আমাদের শ্বশুর বাড়ির আপ্যায়ন করেছে। যেমনটা আসলে শ্বশুর নতুন জামাইকে করে, ওইভাবেই আসলে করেছে। আমাদেরকে প্রথমত নৌকাতে উঠার মাত্রই বলেছে যে তোমরা আসলে ভিডিও বানাইতে আসছো, ভিডিওটা করতে গেলে তোমরা নৌকার এক মাথায় যেতে হবে। তো আমরা কিন্তু ভয়ে ভয়ে কিন্তু নৌকার এক মাথায় চলে গেছি, কারণ নৌকায় কিন্তু এরকম লং জার্নি আমার এই প্রথম। আর আমার সাথে যারা গিয়েছে ক্যামেরাম্যান সহ সবাই কিন্তু এই নৌকার জার্নিটা প্রথমেই করতেছি। তো এই নৌকার যাত্রীরা কিন্তু অনেক আনন্দের সহিতই কিন্তু পারাপার করে, কারণ এখানে অনেকটা কম পানি থাকলেও কিন্তু ঘটবে, নদীতে কোনো স্রোত নাই। এটা একটা জলবদ্ধ হাওর। এখানে কিন্তু বর্ষা মৌসুমে এরকম দেখা যায়। আর শুকনা মৌসুমে এখানে কিন্তু পারাপারের জন্য অটো রিক্সা, সিএনজি সকল কিছুই পাওয়া যায়। কিন্তু শুকনা মৌসুমে পারাপারের জন্য অনেকটাই সহজ হয়, আর বর্ষা মৌসুমে অনেকটা কঠিন হয়, কারণ সন্ধ্যার পরে এলাকাবাসীর কাছ থেকে যেটা জানি যে সন্ধ্যার পরে এখানে ভাঙাবে। ধান ভাঙানোর জন্য কিন্তু তার প্রাইভেট একটা নৌকা ব্যবহার করা লাগতেছে, কারণ তার বাড়িটা হলো নদীর মাঝখানে। এই নদীর মাঝখান থেকে আসতে হলে তার একটা নৌকা লাগবে। তো এই নদী, খাল, বিল, হাওর এই সকল বিষয়ের গল্প জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ওই পারে আমরা যাব, ওই পারে গিয়ে একটি দোকান আছে, দোকানটাতে নাকি অনেক মজাদার জিনিস পাওয়া যায়। যেহেতু আমরা ক্লান্ত শরীরে কিন্তু একটা কিছু খেতে হবে, না খেলে কিন্তু আসলে ঠিক যাবে না। তো আমরা খেয়ে ঠেয়ে আবারও পানিতে আসি সেলফি তোলার জন্য। তো সেলফির দৃশ্যটা কিন্তু অসাধারণ। যারা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে তারা হয়তো বা জানে যে বন্ধুদের সাথে সেলফি তোলার আনন্দটা কতটা হতে পারে। তো আমরা কিন্তু প্রতি
শুক্রবার অথবা শনিবারই বের হতে পারি। আর অন্য দিন হয়তোবা আমরা ঘরবন্দি থাকি, তো জানি না আমরা ঘরবন্দি থেকে কবে মুক্তি পাবো। তো এখন পর্যন্ত আমরা যতটুকু মুক্তি স্বাধীন আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সকল ভিডিও পেতে আমার এই গরিবের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু গ্রামে শেষটা করব গ্রামের দৃশ্য দিয়ে, শেষটাতে দেখতে পাচ্ছেন গরুর পাল। গরুর পাল কিন্তু আসলে গ্রামেই দেখা যায়। যারা পাল বেঁধে যায় একসাথে ঘাস খেতে, আর ঘাস খাওয়ার শেষে সন্ধ্যার দিক দিয়ে কিন্তু এভাবেই সারি সারি তারা ঘরের ভিতরে আসে। তো এই পর্যন্তই।